আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক মূলত আপনারা কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এটা আমার ব্লগ চ্যানেল, আর এই চ্যানেলে আমি সম্পূর্ণ ভিডিও এডিট করে থাকি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। আপনারা যদি ভিডিওর কালার গ্রেডিং সম্পর্কে জানতে চান বা কালার গ্রেডিং যদি আপনারা কালার গ্রেডিং ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন যে কীরকম কালার গ্রেডিং করা হয়। অর্থাৎ আমার যে র ফুটেজ, এই র ফুটেজ থেকে আমি একটু ইমপ্রুভ করার জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কালার গ্রেডিং করি এবং ভয়েস ওভার দিই, যার কারণে আমার এই ভিডিওগুলো খুব সুন্দর হয়। যেহেতু আমার এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়াল শুরু করি। সো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টাইম অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই অ্যাপসটাকে, আমরা সফটওয়্যারটাকে ওপেন করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনার কাছে যে কোনো ভার্সনই থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আপনারা জাস্ট এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা এই সফটওয়্যারটাকে ওপেন করবেন। আমি সম্পূর্ণভাবে এই সফটওয়্যারের মাধ্যমেই কাজ শিখিয়ে দিব। সো ভিউয়ার্স, আপনারা সফটওয়্যারটাকে ওপেন করার পর আপনারা এখানে এরকম একটি উইন্ডো বার দেখতে পারবেন এবং এইখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। সো ভিউয়ার্স, আপনারা যদি একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্টে ক্লিক করলেই ওই প্রজেক্ট ফাইলটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। সো আমি আপনাদেরকে অ্যাজ ওয়েল বিগিনার হিসেবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, ফার্স্ট টাইম আপনারা নিউ একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন। তারপরে আপনারা ওই প্রজেক্টের উপর যদি আপনারা পিসার্ট হিসেবে যদি আপনারা নেক্সট আরেকটি ভিডিওকে এডিট করতে চান, তাহলে আপনারা নেক্সট প্রজেক্টে আপনারা কাজ করতে পারেন। আমি জাস্ট এখন আপনাদেরকে নিউ প্রজেক্টে কাজ করে দেখিয়ে দেবো। সো আমি এর আগে যেটা প্রজেক্ট করেছিলাম, সে প্রজেক্টটা কিন্তু এখানে শো করতেছে। আমি নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে আমি প্রজেক্ট নেম এখানে দিয়ে দেবো। এখানে আপনার যে প্রজেক্ট নেম, ধরুন আপনি যদি ব্লগ ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে ব্লগ ভিডিওটাই এখানে লিখে দেবেন। অথবা যদি আপনি টিউটোরিয়াল সিরিজের ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন আপনি কোন লোকেশনে এই ভিডিওটাকে সেভ করতে চান, সেই লোকেশনটা আপনি এখান থেকে দেখিয়ে দেবেন। এরপরে আপনি এই লোকেশন দেওয়ার পর, সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইগুলো সব কিছুই সেম একই রাখবেন, এইরকমই রাখবেন। রাখার পর আপনারা এইখানে ওকে বাটনে ক্লিক দেবেন। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এইখানে আপনি কিছুক্ষণ ওয়েট করার পর এই যে এখানে এখানে কিছু উইন্ডো দেখতে পারতেছেন। এইখানে আপনার যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম আপনার এখানে ভিডিও এডিটিং করার জন্য আপনার কিছু ভিডিও ইম্পোর্ট করতে হবে বা অডিও ফাইল ইম্পোর্ট করতে হবে। আপনারা এখানে কিছু মেনু বার দেখতে পারতেছেন, এডিটিং, কালার্স, এফেক্ট, অডিওস, গ্রাফিক্স, এগুলো অনেক কিছু অপশন দেখতে পারবেন। আজকে আমি জাস্ট বেসিক ধারণা আপনাদেরকে দেখিয়ে দেব, শিখিয়ে দেব, যেন এই বেসিক ধারণা থেকে আপনারা একটু হলেও ভিডিও এডিটিং করতে পারেন বা ভিডিও এডিটিং শিখতে পারেন। তাহলে চলুন আমরা এই যে ফার্স্ট টাইম এডিট, এই অপশনটাতে আমরা সিলেক্ট করব এবং মাউসের রাইট ক্লিক করে এখানে যদি আমি দেখি বিন, আবার এখান থেকে দেখতে পারবেন নিউ সার্চ বিন, নিউ আইটেমস, ভিউ হিডেন এবং ইম্পোর্ট। সো আমরা যদি এইখানে ফাইল অপশনে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে নিউ ওপেন প্রজেক্ট এবং রিসেন্ট, ক্লোজ প্রজেক্ট, সেভ অ্যাস, সেভ এ কপি, সেভ অল, ক্যাপচার। এখান থেকে আপনি দেখতে পারতেছেন ইম্পোর্ট এবং ইম্পোর্ট রিসেন্ট ফাইল, অর্থাৎ আপনি যে ইম্পোর্ট করেছেন সেই রিসেন্ট ফাইলগুলো এখানে শো করবে। এবং এক্সপোর্ট, যখন আপনি ভিডিওটাকে সেভ করবেন তখন আপনি এক্সপোর্ট দেবেন। সো আমি যেহেতু এখানে কোনো ভিডিও এডিট করি নাই বা ভিডিও এখন পর্যন্ত প্রজেক্ট ওপেন করি নাই, এজন্য এখানে শো করতেছে না। আমি কি করব, আমি এখানে একটি প্রজেক্ট নেব। আমি রাইট ক্লিক করব, নিউ বিন। নিউ বিন বলতে আপনি যদি কোনো ভিডিও এডিট করেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে অনেক ক্লিপ, আপনি সেই ক্লিপগুলো আপনি ফোল্ডার আকারে করে রাখতে চান, তাহলে আপনি নিউ বিন ক্রিয়েট করবেন। নিউ বিন বলতে একটি ফোল্ডার। এই নিউ বিন একটি ফোল্ডার ক্রিয়েট করার পর আপনি যদি এখানে বিন নেম দিয়ে দেন বিন ওয়ান, বা আপনার যে ভিডিও থাকবে সেই ফুটেজ নেম অনুযায়ী আপনি দিতে পারেন, নো প্রবলেম। আমি যদি এই ফোল্ডারের মধ্যে ক্লিক দিয়ে যদি আমি এখান থেকে ইম্পোর্ট মানে ভিডিওটাকে আপনার এখানে নিয়ে আসা, এটাকে বলে ইম্পোর্ট। আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য ভিডিও দেখতে পারতেছেন। আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমি এখানে কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে একটি ফোল্ডার নিয়ে এসে ফোল্ডার থেকে একটি ভিডিও নিয়ে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি এখান থেকে 2-3টি ভিডিও নেব, 2-3টি ভিডিও নিয়ে আমি জাস্ট ওপেনে ক্লিক করব। যাই হোক 5-6টা আসছে। এখন এই ভিডিওগুলো যদি আপনি একটি একটি করে নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে নিয়ে এসে এভাবে নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দেন, তাহলে আপনার কাজ শেষ। ভিডিওটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু চলে আসছে। এরপর যদি আমি চাই আরেকটি ভিডিও এখানে অ্যাড করতে, আপনি যদি এখান থেকে বাছাই করে যদি ভিডিও অ্যাড করতে চান করতে পারেন। আমি যে ভিডিও আপনি অ্যাড করতে চান এরপরে সেই ভিডিও আপনি এভাবে নিয়ে এসে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবেন, তাহলে আপনার এটা কিন্তু এখানে এভাবে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার এখান থেকেই মূলত এডিটিং করতে হবে। এই প্যানেল থেকে আপনার এডিটিং করতে হবে। এটা এই নিচের স্ক্রল বারটা এটা যদি আপনি একটু বড় করে দেন তাহলে আপনার এই স্ক্রলটা দেখতে পারবেন যে আমি যদি এটাকে বড় করে দিই তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু ছোট হয়ে আসতেছে বা ছোট আকার হয়ে আসতেছে। এই ক্ষেত্রে আপনার এডিটিং করতে সুবিধা হবে। আর যখন আপনি এটা করে দেবেন তখন এটা বড় হয়ে যাবে, যখন আমি এটা তখন তাড়াতাড়ি দ্রুত চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এডিট করবেন। আর যদি আপনি এখান থেকে সবগুলো ভিডিও একসাথে নিয়ে আসতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ভিডিও যদি একসাথে নিয়ে আসতেন তাহলে আপনি একটি ভিডিও উপরের একটি ভিডিও সিলেক্ট করবেন এবং কন্ট্রোল এ দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনি সব ভিডিও দেখতে পারবেন সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবেন। এই যে আমার এই ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়েছে। আমি যদি এটাকে ছোট করি বড় করি তাহলে দেখতে পারবেন আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এখন আরেকটা জিনিস, আমরা যখন একটি একটি করে ভিডিও যখন আমরা এখানে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের এরকম গ্যাপ থাকে, এরকম কিন্তু গ্যাপ থাকে, এই যে এরকম গ্যাপ থাকে। এই গ্যাপটাকে আমরা কিভাবে পূরণ করব, এই যে গ্যাপগুলোকে আমরা কিভাবে পূরণ করব, আপনার এই গ্যাপটাকে পূরণ করার জন্য জাস্ট আপনি মাউসের এখানে মাউস দিয়ে আপনি লেফট ক্লিক করবেন এবং আপনি রাইট ক্লিক করে রিপ্লে ডিলেট রিপেল ডিলেট এখানে ক্লিক করবেন। সেম এভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার এটা কিন্তু জয়েন হয়ে যাবে বা এটা কিন্তু এর সাথে লেগে যাবে। এরপরে যদি আমি সেম এইভাবে যদি আমি এখান থেকে রিপেল ডিলেটে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কি করব, এই ভিডিও কিন্তু আমাদের র ফরম্যাটে রয়েছে, অর্থাৎ র ফরম্যাট। আমরা এই ভিডিওটাকে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং কি? কালার গ্রেডিং হচ্ছে আপনার ভিডিওটাকে কালার করা। সো ভিডিওটা যখন আমি কালার করব তখন আমাদের ফুটেজটা কিন্তু অনেক সুন্দর দেখাবে আর এই ভিডিওটা কিন্তু দেখতে চমক লাগবে। আমরা এই কাজ করার জন্য আমরা যেভাবে এই কাজটা করব, আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করলাম। ধরুন এই ফুটেজটা আমরা সিলেক্ট করলাম, এটা কিন্তু র ফুটেজ। এই যে এটা র ফুটেজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা র ফুটেজ। এখন আপনারা ভিডিওতে লক্ষ্য করুন, আমি এখান থেকে কালার ইফেক্টে গেলাম। কালার ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে টেম্পারেচারে আমরা এখান থেকে আমরা এটাকে একটু নীল কালার, দেখুন এটাকে যখন আমি কালার করব তখন আপনারা দেখতে পারবেন কালার টোন যখন আমরা এভাবে নাড়াচাড়া করব তখন আপনারা দেখতে পারবেন যে কালারের পরিবর্তন। সো আপনার যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আপনি এখান থেকে করবেন। সো আমি এখান থেকে ব্লু কালারটাই সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমি এটার একটু ট্রেন্ডটা আমি গ্রিন কালারটাকে একটু ম্যানেজ করব এবং এইখান থেকে আমি এই লাস্টেরটা এটাকে আমি একটু বাড়াই দেবো। দেখুন এখন কালারটা কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে। সো এইভাবে আমি সবগুলো কালার একটু একটু করে আমরা অ্যাপ্লাই করব। এই যে এভাবে আমরা নেক্সট ভিডিওটাও এভাবে সেম কালারটাকে অ্যাপ্লাই করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এখান থেকে পিকচার্ট ইউজ করতে চান করতে পারেন, নো প্রবলেম। আপনারা এখানে অনেকগুলো পিকচার্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে ওই সব পিকচার্টগুলো দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সটে রিপ্লাই করার চেষ্টা করব। কালার গ্রেডিং নিয়ে আমি আরেকটি ভিডিও মেক করব, সেই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেওয়ার চেষ্টা করব। এখন ধরুন কালার গ্রেডিং আপনারা যাই হোক একটু হলেও বুঝতে পেরেছেন যে কালার গ্রেডিং
কীভাবে করবেন, এই যে ভিডিও ফুটেজের ওপর সিলেক্ট করে আপনি এটাকে রাখবেন এবং এখান থেকে এই কালার টোনটাকে আপনি এইভাবে কমায় বাড়ায় দিয়ে আপনি কালারটাকে ম্যানেজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি কালার টোন নিয়ে আর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে অডিও ফাইলটাকে কিভাবে ইম্পোর্ট করবেন। সেম আমি বিন অপশনে গেলাম। আচ্ছা, বিন ছাড়া দেখাই আমি। এখান থেকে আমি ইম্পোর্ট রাইট ক্লিক করব এবং ইম্পোর্টে ক্লিক করার পর আমি একটি অডিও ফাইল নিয়ে আসব, অডিও মিউজিক। আমি এখান থেকে অডিও ফাইল নিয়ে এসে জাস্ট অ্যাড করে দিব। সো ভিউয়ার্স, আমার এই যে অডিও ফাইল রয়েছে, এই অডিও ফাইলটাকে আমি সিলেক্ট করে আমি ওপেন বাটনে ক্লিক করলাম এবং অডিও ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমরা কি করব, এই অডিও ফাইলটাকে আমরা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। এই যে এই অডিও ফাইলটা কিন্তু এখন চলে আসছে, দেখুন। আমি যদি প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার অডিও ফাইলটা কিন্তু কাজ করতেছে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ভিডিওতে যে সাউন্ডগুলো আছে এইগুলো আমরা কিভাবে রিমুভ করব। আচ্ছা, আমি অডিও ফাইলটাকে একটু পিছিয়ে দিই। আপনারা কিন্তু ভয়েস কিন্তু আছে, এই ভয়েসটাকে আমরা রিমুভ করার জন্য আমরা এই যে এই নিচের অডিও ফাইলগুলো দেখতেছেন, আমি এই যে এই ভিডিওটাই ধরুন, আমি এই ভিডিওটায় যদি আমি ভয়েসটাকে রিমুভ করতে চাই বা সাউন্ড মিউট করতে চাই, সেক্ষেত্রে আমি এই যে ইফেক্ট থেকে অডিও ফাইলে এসে আমি এখান থেকে এই যে কন্ট্রোল বার, এখানে আপনারা দেখতে পারতেছেন যে অডিও কন্ট্রোল, আমি এখান থেকে এটাকে প্লে করব। হইতেছে, এটাকে অফ করে দিলেই আমার এই ভিডিওর সাউন্ড কিন্তু অটোমেটিক মিউট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এই সাউন্ডগুলো মিউট করবেন। আমি আবার এডিটিংয়ে যাব। এডিটিংয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ভয়েস ওভার কীভাবে দেবেন। সো আপনারা বুঝতে পারলেন যে মিউট কীভাবে করতে হয়। মিউট অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা এভাবে সিলেক্ট করবেন এবং অডিও ফাইলে আসবেন। অডিও ফাইলে আসার পর আপনারা এই ভিডিওটাকে প্লে করবেন যে কোন ভিডিওর। আচ্ছা, আমি এই ভিডিওতেই প্লে করব। ভিডিও আপনারা এই ভিডিও ক্লিপগুলো এভাবে মিউট করবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভয়েস ওভার দেবেন। ভয়েস ওভার দেওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে মাইক্রোফোন বাটন, এই মাইক্রোফোন বাটনে আপনি ক্লিক করে আপনি যে ভয়েসগুলো রেকর্ড করবেন সেই ভয়েসগুলোই আপনি এখানে শুনে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, আমি এখানে ভয়েসগুলো দিলাম। এখন আমি এখানে এটা করে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার এই ভয়েসটা কিন্তু রেকর্ড হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ভয়েস শুনতে পারবেন। ভিউয়ার্স, এই যে বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার কিন্তু যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি এই অডিওটাকে এডিট করতে চাই, স্টুডিও সাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে যে মিক্স প্যানেলে এসে আমি এগুলো এডিট করতে পারি। সো এটা আপনিও করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনি এখানে শোনা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আপনার যে ভয়েস সেই ভলিউম। সো ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন উইন্ডোর ভলিউম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা যদি আপনি দেন, এটা যদি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার যে মিউজিক রয়েছে এটারও সাউন্ড বাড়বে, প্লাস আপনার যে ভয়েস রয়েছে এটারও সাউন্ড বাড়বে। যদি আপনি এটাকে ভলিউম বাড়ান তাহলে শুধুমাত্র আপনার ভয়েসের ভলিউমটাই বাড়বে। এখন আমি আপনাদেরকে যদি দেখাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, আমি এখানে ভয়েসগুলো দিলাম। এখন আমি এখানে করতে পারবেন।
এই যে অডিও মিক্সার, আপনি এখান থেকে এই যে ইফেক্ট কন্ট্রোলস, সো আপনি এতটুকু কাজ করলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে অডিও ফাইলটাকে এটা কীভাবে ছোট বড় করবেন যদি আপনার কাট করবেন। কাট করার জন্য আপনি এই যে এই সিস্টেম করে একটু ড্র্যাগ করে আপনি এইভাবে নিয়ে আসবেন, এই যে, তাহলে আপনার এটা ছোট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এটা ছোট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এডিটিংয়ে আবার গিয়ে দেখাচ্ছি। এই যে এখন এখানে মাঝখানে স্পেস রয়েছে, এই পেজটাকে আমরা কমানোর জন্য আমরা এখানে ক্লিক করে আমরা রিপেল করে দেব, ডিলিট করে দেব, অথবা আমরা এভাবে নিয়ে এসে দিব। আমি এখানে গ্যাপগুলো পূরণ করার জন্য আমি রিপেল ডিলিটে ক্লিক করার পর আমার এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। আমি চাচ্ছি যে সবগুলোই আমি এইভাবে জয়েন করব, অর্থাৎ জয়েন করার জন্য আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করলে আমার এইগুলো সব কিছুই জয়েন হয়ে যাবে। তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এই যে ভিডিও এডিট করলেন, বাট আপনারা লোগো কিভাবে অ্যাড করবেন। লোগো অ্যাড করার জন্য অবশ্যই আপনারা সেম আগের প্রসেসটাই ফলো করবেন। আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। এখান থেকে আমি ইম্পোর্ট ফাইলে ক্লিক দিলাম। ইম্পোর্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে একটি লোগো নিয়ে আসব। লোগো ওপেন করলাম, ইমেজ, এই ইমেজটাকে এখানে নিয়ে এসে দেব। এই লোগোটাকে আমি কি করব, উপরে নিয়ে যাব। এভাবে উপরে নিয়ে গেলে আমার এই ইমেজটা কিন্তু উপরে যাবে, তাছাড়া কিন্তু আমার এই ইমেজটা কিন্তু শো করবে না। আমি এটাকে ধরে এভাবে টেনে বড় করে দিব। এই যে এখন দিয়ে আমি জাস্ট এই লোগোটাকে রিপ্লেস করে দিব। এখানে ডাবল ক্লিক করে আপনারা এভাবে রিপ্লেস করে দেবেন। এই যে এখন আপনি এভাবে কোণা ধরে এভাবে আপনি ছোট বড় করে আপনি রিপ্লেস করে দেবেন। আর এটা অবশ্যই আপনারা উপরে রাখবেন, তাছাড়া কিন্তু হবে না। এটাকে আপনি এভাবে টেনে বড় করে দেবেন, দিয়ে আপনার যে পজিশন ভিডিও রয়েছে ততটুকুই আপনি এটা নিয়ে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে লোগো কিভাবে অ্যাড করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য এই যে টি লেখা আছে, টি লেখাতে আপনারা ক্লিক করবেন। টি লেখার উপরে ক্লিক করার পর আপনি এখানে একটি ক্লিক দেবেন এবং আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার স্ক্রিনে একটি লেখার বক্স চলে আসছে। আমি যদি এখানে দিই, যদি বাংলা, এই যে বাংলা লেখাটা আমি লিখলাম, এই বাংলা লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এই যে বাংলা লেখা এখানে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখান থেকে সব কিছুই করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি ছোট বড় করতে চাই তাহলে এইভাবে আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি, এবং আপনি যদি চান যে এটা এই মাঝখানে রাখবেন বা এই সাইডে রাখবেন, সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারবেন। সো কীভাবে টেক্সট স্লাইড করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। কারণ একটি ভিডিওতে যদি আমি সব কিছু দেখাই তাহলে আপনারা মেন যে টপিকগুলো সেগুলোই আপনারা শিখতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এই ভিডিওর সিরিজে আমি টোটালি চেষ্টা করেছি যেন আপনারা বেসিক, অর্থাৎ আমি এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু কোনো কিছু শেখাইতেছি না, জাস্ট বেসিক শেখাইতেছি। আমি চেষ্টা করব নেক্সটে আরও কিছু অ্যাডভান্স শেখানোর। কারণ আমি আজকে আপনাদেরকে দেখালাম যে একটি সিম্পলভাবে আপনি কিভাবে একটি ভিডিও এডিট করতে পারেন। এটা এইভাবে আপনারা টেক্সটগুলো অ্যাড করবেন। কিভাবে অ্যানিমেশন করবেন এটা আমি নেক্সট টিউটোরিয়ালে আবার দেখিয়ে দেবো। এখন যাই হোক, আপনার ধরুন ভিডিও প্রায় এডিটিং কাজ শেষ। আপনি এখন যে কাজটি করবেন, এই যে এই সবগুলো এইভাবে সিলেক্ট করবেন এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে আপনি যদি ওকে দেন, এই যে সবগুলো কিন্তু জয়েন হয়ে গেছে। এখন কিন্তু আপনি এটাকে যদি নড়াচড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো আর কিন্তু ভেঙে ভেঙে এভাবে এক্সট্রা আলাদা আলাদা এরকম হয়ে যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করে আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করবো বা রিপ্লাই করার চেষ্টা করবো। এই যে সবগুলো অডিও কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যান্ড কিন্তু কোনো অডিওটি কিন্তু খণ্ড খণ্ড নয়। এই যে আমি যদি এটাকে ধরে এভাবে যদি আমি নেক্সটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই অডিওটা কিন্তু জয়েন হয়ে যাবে। এই যে
এইভাবে মূলত অডিওটাকে জয়েন করবেন এবং ভিডিওটা জয়েন করবেন। এরপরে আমাদের সেভ দরকার। সেভ কীভাবে করব? সেভ করার জন্য এই যে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করে মিডিয়া থেকে আমরা এইখান থেকে আমরা এইচ এটা আমরা সিলেক্ট করব, এইচ 264 এটা আমরা সিলেক্ট করব, 216.4 এইটা আমরা সিলেক্ট করার পর ম্যাচ সোর্স, অর্থাৎ আপনি যদি এটা ইউটিউবের ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি রেজলিউশন কি দেবেন, যদি 4K দিতে চান হাই কোয়ালিটি সেক্ষেত্রে এটা দিতে পারেন, যদি আপনি 720 এইচডি দিতে চান সেক্ষেত্রে এটা, যদি আপনি 4K দিতে চান মোবাইল ডিভাইসে সেক্ষেত্রে এটা আপনি এভাবে দিতে পারেন ইচ্ছা। আমি এখান থেকে 720 এইচডি যদি দিই, দিয়ে যদি আমি এখান থেকে এক্সপোর্ট, অর্থাৎ আমি যদি এখন এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে এটা প্রসেসিং হবে ফার্স্ট টাইম। প্রসেসিং হওয়ার পর আপনার এক্সপোর্ট স্টার্টিং হয়ে যায়, যে দেখুন এই যে এটা কিন্তু এখন এক্সপোর্ট হইতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সব কিছু তুলে ধরার। আর আজকের এই ভিডিওটি মূলত এই পর্যন্তই। নেক্সটে আমি আরেকটি টিউটোরিয়াল করব, সেই টিউটোরিয়ালে এর নেক্সটে যেগুলো সেটিং রয়েছে সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনেকে হয়তো বা বলতে পারেন যে এতক্ষণ বক বক করে কি দেখাইলেন। আমি সরি, আন্তরিকভাবে দুঃখিত, কারণ বিস্তারিত বলতে গিয়ে আমি আপনাদেরকে কিন্তু অনেক কিছুই শিখাইতে পারিনি। আমি এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নেক্সটে যদি চান আপনারা শর্টকাটভাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি ওইটাতে বিস্তারিত বেশি করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট আরেকটি টপিকে।